যেহেতু মানুষ মারা যায় না, জীবিত থাকে, রক্ত তৈরি হয় শহীদের শরীরে, এটা যে প্রমাণ হয়ে গেছে। নবীদের চাচা হযরত হামজা তিনি শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তাকে কাফেররা ৭০-এর উপরে টুকরা করেছিল। যেখানে কবর দিয়েছে তার ৩টা টুকরা পাওয়া যায়নি। ৭০ টুকরার ভেতরে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন গাছগাছালির ভেতরে টুকরাগুলো তারা ছড়িয়েছিল। সাহাবায়ে কেরাম খোঁজ করতে করতে সবগুলো মিলিয়ে ফেলেছিলেন, কিন্তু ৩ টুকরা পাননি। ওইভাবেই নবীদের চাদর দিয়ে আর পাহাড়ের লতা পাতা দিয়ে তারে মাটিতে দিয়ে দিয়েছে। ৩০ বছর পর তার খবর একবার ভেঙে গিয়েছিল। কত বছর? এই ছোটবেলায় তারা যুদ্ধ করেছিল উহুদের ময়দানে তার সাথে, তারা আজ অনেকে বেঁচে আছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে ৩০ বছর আগে নবীজির চাচা হযরত হামজা যাকে শহীদ করা হয়েছিল, তার ওই যে জায়গা কাটাগুলো, ওই কাটা জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা, উনি যদি খাবার না খাবে রক্ত পেল কোথায়? ৩০ বছর পরে রক্ত তৈরি হওয়ার কথা বলেন। এজন্য শহীদ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, ওদেরও জীবনে আমার মতো মায়া ছিল না? ছিল না? শহীদ আবু সাইদ এভাবে যে বুকটা পেতে দিলে ওর জীবনের কোনো মায়া ছিল না? আপনি কি মনে করেন মায়া ছিল না? আপনি তো ট্রাকের চাকা বাস্ট হলে অজ্ঞান হয়ে যান, আর সে নিজে জীবন হাতে নিয়ে বলছেন অত সহজ। যেহেতু মানুষকে ইনজেকশন দিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি তাকে মেরে ফেলা হয়েছে, এই জন্য তিনিও শহীদ। সারাটা জীবন তিনি দেখবেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমাকে যদি মরণ দাও সাধারণ মরণ দিও না, শহীদের মরণ দিও। ওনার সাথী যারা ছিল সবগুলো তো সরাসরি ফাঁসির দড়ি পেয়ে শাহাদতের মর্যাদা পেয়েই গেছেন। আমি গতকালকে দেখলাম শহীদ আব্দুল কাদের মোল্লা, তার একটা চিঠি, তার স্ত্রী যাকে পিয়ারি বলে ডাকতেন আদর করে, এই মেয়েটা দেখতে গেছে তার স্বামীকে। মাগরিবের পর পরে সে দেখে চা খাচ্ছে বসে, জিজ্ঞাসা করছে কি গো এই অবেলা চা খাও? বছর রোজা রেখেছিলাম, এখন চা খাওয়ার পর আমি একটু খাবার খাবো। শুনলাম যে রাত 10টা একে নাকি আমার ফাঁসি দেওয়া হবে। আমার কাছে সংবাদ চলে এসেছে, এই জন্য নাকি তোমরা শেষ দেখা করতে এসেছো। ছেলে মেয়ে যেগুলো আছে সন্তানাদি, এগুলো আল্লাহর রাস্তায় টিকিয়ে রাখবা। আমি আল্লাহর কাছে সাক্ষাতে গেলাম, দেখা যদি হয় আবার জান্নাতের সিঁড়িতে হবে। একটা মানুষ কোন সময়ে কথা বলতে পারে যার 3 ঘন্টা পরে ফাঁসি? সারাদিন রোজা রেখেছে, এখন বিকালে আসো মাগরিবের পরে সে চা খাচ্ছে। আপনার মনে হচ্ছে শুনতে খুব সহজ, এটা কি বাস্তবে অত সহজ? 3 বছর আমিও তো ছেলে ছিলাম, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24টা ঘন্টা আমার মনে হয় এক এক ঘন্টা এক এক বছরের মতো ছিল, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। 24 ঘন্টা আমার তালা লাগিয়ে রেখেছিল, মনে হতো যে 1 ঘন্টা যাচ্ছে 1 দিনের মতো, তাহলে 24 ঘন্টা 24 দিনের মতো ছিল। কোনো কিছু নেই, তারপরও অজানা একটা টেনশনে আমাকে সবসময় কাবু করে রাখতো। ওই যে ডায়াবেটিস হয়ে গেছে, এখনো পর্যন্ত ভালো হয় না। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা বাকি আছে, 7টার সময় যদি দেখা করে থাকে, 10টা একে ফাঁসি, কয় ঘন্টা? 3 ঘন্টা আগে সে লোকটারে এত উৎফুল্ল মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছে, যেই কারারক্ষী আমি জেলখানায় থাকতে আমাকে এই ঘটনা শুনিয়েছিল একবার, যে আমি তার ফাঁসির সময় ছিলাম। এই লোকটার 3টা ঘন্টা বাকি আছে, কিন্তু শরীরের ভেতরে চেহারার ভেতরে কোনো ছাপ নেই,
একেবারে নিশ্চিন্তায় বসে আছে, মনে হচ্ছে ওনাকে কোনো সুসংবাদ দেওয়া হয়েছে। আমি ওই দিন কারারক্ষী কুতুবউদ্দিন ভাইকে বলেছিলাম যে ভাই আপনি টের পাননি, আমি টের পেয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন সত্যি যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এই কথা বলেই শুধু এলোমেলো যায় না, সে টিকে থাকতে পারে এই কথার উপরে। যত ঝড় ঝাপটা তার উপরে আসবে তারপরও সে টিকে থাকতে পারে। আমি আল্লাহ তাকে এমনি এমনি কিছু না দিয়ে ছেড়ে দেই না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন এক বছর, মালাইকা বহু বছর। রব্বুল আলামিন বলেন আমি নিজে তার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেই রিসিভ করার জন্য। ওয়েলকাম জানাতে থাকে ফেরেশতারা, আর বলে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। হয়তো ভয় হচ্ছে যে আমি এখন চলে গেলে আমার বর কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে, তাদেরকে কে দেখে রাখবে, আমার দলের লোক এতগুলো মানুষ পালিয়ে বেড়ায় জেল খাটে, কি হবে তাদের। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে বলি যে এই কথা শুনিয়ে দাও, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। ও আবেশা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতি কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়েছিলেন। তিনি যে ওয়াদা দিয়েছিলেন তোমাদেরকে, তার অঙ্গীকার এই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, মরণের পরও আমরা থাকবো বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন একটা জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। নজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা বিশাল মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা তুলেছিলাম শহীদ, এটা অনেক দামি জিনিস। আল্লাহ যাকে তাকে শাহাদাতের মরণ দেন না, এটা দেন তাদেরকে আল্লাহ যার জীবন এবং অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড আল্লাহর ভালো লাগে, এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে তার জীবনটা। বলেন আমিন। আজকে যেহেতু শহীদদের মাগফিরাত কামনায়, এদের মাপ তো আল্লাহ করেই দিয়েছেন, তাদের মাগফিরাত আর কামনা করার দরকার নেই, তাদের সম্মান কামনা করেন। আল্লাহ যেন তাদের মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দেয়। বলেন আমিন। আমরা যে মাস চলছে রজব মাস, গতকালকে যে রাতটা গেল, বিশ্ব নবীকে এই ধুলির ধরা থেকে 53 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর তার কাছে রেখে 14টা জিনিস তাকে শিখিয়েছিলেন, আর 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। এদিকে তাকান, আপনি চিন্তা করতে পারেন 27 বছর ধরে মাত্র 27টা জিনিস দেখিয়েছেন, আর শিখিয়েছেন কয়টা জিনিস? 14টা। বলেন বলেন। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন, হে নবী, সামনে যেহেতু আপনাকে একটা নতুন দেশ আমি হাতে তুলে দিতে যাচ্ছি, এই দেশকে যদি আপনি কল্যাণময় করতে চান, কল্যাণকর রাষ্ট্র বানাতে চান, তাহলে আপনাকে 14 কাজ ওই দেশে করা লাগবে। আমাদের দেশটাও যেহেতু এখন একটা নতুন দেশ, নতুন সরকার চালাচ্ছে, কথা বলছে না কেন? এরাও যদি এই দেশকে কল্যাণময় রাষ্ট্র বানাতে চায়, গ্যারান্টি দিয়ে বলতে পারি সূরা বনী ইসরাইলের এই 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কাজ এখানে দেওয়া আছে। দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করা দরকার, কারণ এগুলো বানানো আল্লাহর।
মানুষের বানানো জিনিস দিয়ে কি হয় 54 বছর তো দেখলেন। এক কথা বলছে না কেন? সংবিধান যেটা বানিয়েছিল ডক্টর কামাল, 54 বছর তো চলল, কি পেয়েছেন? আমি নিজে দেখেছি, চোর পুলিশে ধরে ছেলে দেয়, চোর যে ডাকাত হয়। কথা বলে না কেন? ডাকাত ওনারা জীবনের ওপরে বাস গাড়ি খরচ করে, জীবনের উপরে রিস্ক নিয়ে ডাকাত ধরে, আর ডাকাত জেলখানায় যে বের হওয়ার সময় খুনি হয়ে বের হয়। আমার ব্লকে যারা থাকতো আমি দেখেছি এই 3 বছর কাশিমপুর কারাগারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে। ও শয়তান এত বড় শয়তান, ওর ভেতরে যে বারান্দার উপরে টব লাগিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে, অথচ পুলিশে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিয়েছে। ও গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে। জেলার একদিন এসে বলছে যে ওরে শয়তান, আমরা আর কি করব, এর 24 ঘন্টা তালা লাগিয়ে রাখি ব্লকে। আর এ কি আশ্চর্য মানুষ গো, গাঁজা খাওয়ার জন্য যারে পুলিশে ধরে প্রশাসন ধরে জেলে দিয়ে গেল, আরে ভেতরে গাঁজার চাষ করছে। হবে না মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার জনগণ। 53-53.5 বছর আমাদের দেখা অলরেডি শেষ। এই কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো যায়, এদেশে গাঁজাখোর ধরলে জীবনী আর গাঁজার গাছ লাগাবে না। চোর ধরলে কোনোদিনও ডাকাত হয়ে বের হবে না, কারণ চোর ধরলে ওর যে শাস্তি, ওইটা যখন বাইতুল মোকাররমে যশোরের আদালতের সামনে, কেশবপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে যখন আদালত কর্তৃক প্রমাণ হবে যে চুরি করেছে, ও যে অভাবে চুরি না করে যদি স্বভাবে চুরি করে থাকে, ওর হাত যখন লক্ষ লক্ষ মানুষের সামনে কেটে ফেলা হবে, হাজারো মানুষ এমনি ভালো হয়ে যাবে। আমার ছোট দাদা বলছিল যে আমি একবার হজে যেয়ে মাটির নিচে যে ওযুখানাগুলো আছে মসজিদে নববীতে, ওখানে যেয়ে ওযু করে করে দেখি আসার সময় একটা ঘড়ি পড়ে আছে। চিন্তা করলাম কেউ নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় দেশের আইন হচ্ছে হাত কেটে দেবে। দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়ে নিতেও পারি না, কিন্তু কেউ তো নেই আশপাশে। আস্তে করে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেওয়া, ওই জায়গায় জমা দিলাম। মসজিদে নববীর সামনে ওই ঘরটা আছে। ওনারা জিজ্ঞাসা করলাম যে ওনার ভাষা দিয়ে, কারণ উনি 14-15 বছর এখন ওই দেশে থাকে। জিজ্ঞাসা করলাম যে ভাই এই ঘড়িটার দাম কেমন হবে? উনি ওনার ভাষা দিয়ে বলে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তোমেন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি হিসাব করে বলছে আপনার বাংলার টাকা অনুযায়ী এই ঘড়িটার দাম হবে কমপক্ষে 72,000 টাকা। মোবাইল ঘড়ি। বলেন তো 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না, ওযুখানায়। এদেশে 72 পয়সা থাকবে? বলেন। ওই দেশে তারপরও কোরআনের সম্পূর্ণ আইন নেই। 100 ভাগের মাত্র খুব বেশি হলো 30 ভাগ আছে, বাকিগুলো নেই। 30 ভাগেই আমি যে শান্তি পেয়েছি ওই দেশে, আমার এই দেশে যদি 100 ভাগ কোরআনের আইনটা কার্যকর হয়ে যায়। কালকে আমি এক জায়গা থেকে আসার সময় পুলিশ, আমার নরম সরব পুলিশ, একেবারে হাবাগোবা গাড়িটা আটকিয়েছে, আমার পেছনের গাড়িটা। বললাম ওর কাগজ ফেল হয়ে গেছে, মাত্র 3 দিন আগে, সময় পাইনি, আপনি তো নরমাল মামলা দেন। হুজুর 3 দিন তো বেশি ঝামেলা করবো না, ছেড়ে দেব। তবে আমাদের একটা একটু টেনশন আছে, সামনে যা দেখতে পাচ্ছি, আমরাও তো দেশের খোঁজ খবর রাখি।
আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। অথচ এই 5.5 মাসের ব্যবধানে আমেরিকা, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব তো আমার খালাতো ভাই, সব খ্রিস্টান। এরা রেপোর্ট দিচ্ছে এই দেশে এখন 100 জনের প্রায় 58 জন চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক। 5.5 মাসে যদি অবস্থা তৈরি হয়ে যায় আর 5 মাস যেতে দেন। এই জন্যই তো গতকাল চরমনাই পীর উনি বলেছে যে আমরা নির্বাচন চাই অন্তত 1-1.5 বছর পরে। দেখলাম পাশ থেকে কে যেন জামা টিঙে ধরছে, অতদিন না, তাড়াতাড়ি ওরা টের পেয়ে গেছে। 5.5 মাসে যদি 15 থেকে 58 চলে আসে আর 1 বছর যেতে দিলে এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের বিধান চাই।